স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর 11 অধ্যায় অনুপাত ও সমানুপাতের একটি অঙ্ক নিয়ে আসলাম। সেই অঙ্কটি হলো 16 নাম্বার। এর আগে আমরা পর্যায়ক্রমে 10, 11, 12, 13, 14, 15 নম্বর অঙ্ক আমরা সমাধান দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা যে অঙ্কটি দিব সেটি নাম্বার হলো 16 নাম্বার। এটা আমরা দুইটি নিয়মে অঙ্কটি করব। এখন যেটি করব এটা তুলনামূলক একটু বড় একটু, আর বিকল্প যেটা দেব সেটা এটা চেয়ে অনেক ছোট। তাহলে 16 নম্বরটা আমরা একটি ভিডিওতে দিব, আর 16 নম্বরের বিকল্পটা অন্য একটা ভিডিওতে আমরা দিতে চেষ্টা করব। তোমরা দুইটি অঙ্কই তোমরা দেখবে, যে অঙ্কটি তোমার কাছে ভালো লাগে বা বুঝতে সহজ হয় সেই অঙ্কটা করলেই তোমার হবে। তাহলে আমরা আগে প্রশ্নটা পড়ি, তারপরে সমাধানে যাব। প্রশ্নটি হলো, একটি অফিসে 2 জন কর্মকর্তা মানে অফিসার, 7 জন অফিস সহকারী। 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক অর্থাৎ পিয়ন টিয়ন ইত্যাদি। অফিস সহকারী যারা হিসাব নিকাশ রাখে, আর 3 জন অফিস সহায়ক অর্থাৎ অফিস সহকারী বা কর্মকর্তাদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে, সেটাকে আমরা সাধারণত পিয়ন বলি। আচ্ছা, আছে একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায়, একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের বেতন অর্থাৎ 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী, 3 জন অফিস সহায়ক, মোট কতজন? 10, 11, 12 জন। 12 জনের মোট বেতন হয়েছে 1,50,000 টাকা। হলে কে কত বেতন পায়, অর্থাৎ একজন অফিস সহকারী কত টাকা বেতন পান, একজন কর্মকর্তা কত টাকা বেতন পান, একজন অফিস সহায়ক কত টাকা বেতন পান, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তারা এই 10 জনে মিলে 7 3 10, আর এখানে 2 জন কর্মকর্তা, এই 12 জনে মিলে 12 জনের যে অফিসটা, সে অফিসটায় তাদের 12 জনের মোট বেতন হলো 1,50,000 টাকা। এখন একজন কর্মকর্তার বেতন কত, অফিস সহকারীর বেতন কত, অফিস সহায়কের বেতন কত, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা লেখা কি আছে এখানে দেখি। প্রথমে আমরা নিচের দিকে একজন অফিস সহায়ক 1 টাকা পায়, এটা দেওয়া আছে। একজন অফিস সহায়ক পায় 1 টাকা। অফিস সহায়ক কতজন? 3 জন। 3 জন পায় কত টাকা? আমরা লিখবো একজন অফিস সহায়ক পায় 1 টাকা। একজন অফিস সহায়ক পায় 1 টাকা। তাহলে অফিস সহায়ক কতজন? 3 জন। অতএব 3 জন, আমি ডট ডট দিয়ে দিই, তোমরা লিখে রাখবা। 3 জন অফিস সহায়ক পায় 1 গুণ 3 বা 3 টাকা। তাহলে একজন অফিস সহায়ক যদি পায় 1 টাকা, তাহলে 3 জন অফিস সহায়ক পায় 3 টাকা। এটাই তো সাধারণ। অফিস সহায়কের পরে আসো একজন অফিস সহকারী। একজন অফিস সহকারী পায়, দেওয়া আছে কত টাকা? অফিস সহকারী পায় 2 টাকা।
2 টাকা। অতএব অফিস সহকারী কয়জন? অফিস সহকারী হলো 7 জন। এই 7 জন অফিস সহকারী 7 জন। অতএব 7 জন অফিস সহকারী পায় 2 গুণ 7 বা 14 টাকা। তাহলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, 7 জন অফিস সহকারী পায় 14 টাকা। এখন অফিস সহায়ক চলে গেল, অফিস সহকারীও গেল। এখন কর্মকর্তা, একজন অফিস কর্মকর্তা পায় একজন অফিস কর্মকর্তা পায় কত টাকা দেওয়া আছে? 4 টাকা। 4 টাকা। অতএব অফিস কর্মকর্তা কয়জন? 2 জন। 2 জন অফিস কর্মকর্তা পায় 4 গুণ 2 বা 8 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কর্মকর্তা হলো 2 জন, 2 জনে পায় 8 টাকা। 2 জনে কত পায়? 8 টাকা। অফিস সহকারী 7 জন, অফিস সহকারী 7 জনে পায় 14 টাকা। 2 জন কর্মকর্তা পায় 8 টাকা, 7 জন অফিস সহকারী পায়, এই যে 7 জন অফিস সহকারী পায় 14 টাকা, আর 3 জন অফিস সহায়ক পায় 3 টাকা। তাহলে 3 জন অফিস সহায়ক এর টাকা, তাহলে আমরা লিখি 3 জন অফিস সহায়কের 3 জন অফিস সহায়কের 3 জন অফিস সহায়ক লিখি। 3 জন অফিস সহায়ক 7 জন অফিস সহকারী, 2 জন অফিস কর্মকর্তা, 2 জন কর্মকর্তা টাকার, কর্মকর্তার আমরা এইদিকে টাকাটা লিখি, টাকার অনুপাত 3 জন অফিস সহায়কের টাকা কত? 3, 7 জনের হলো 14, আর 2 জন কর্মকর্তা হলো 8। তাহলে 3 জন অফিস সহায়ক, 7 জন অফিস সহকারী ও 2 জন কর্মকর্তার টাকার অনুপাত 3:14:8। আমরা এখন অনুপাতের রাশিগুলো যোগ করব। অনুপাতের যোগফল এখানে কিন্তু 3 জন অফিস সহায়কের টাকা, 7 জন অফিস সহকারীর টাকা, 2 জন কর্মকর্তার টাকা। তাহলে আমরা লিখবো অনুপাতের
রাশিগুলোর যোগফল 3+14+8 যোগ করলে কত হয়? 25 হয়। ঠিক আছে। এখন মোট টাকাটা কত ছিল? মোট টাকার ছিল 1,50,000 টাকা। এখন আমরা লিখবো এখানে এটা হলো 3 জন অফিস সহায়কের টাকার অনুপাত, 7 জন অফিস সহকারী টাকার অনুপাত, আর 2 জন কর্মকর্তা টাকার অনুপাত। এটা তাহলে আমরা লিখবো 3 জন অফিস সহায়ক পায় 1,50,000 এর 25/3। এটা হলো 3 জন অফিস সহায়ক। 3 টাকা 25 দিয়ে এটা ভাগ করলে কত? 6,000। তাহলে 318,000 টাকা পায়। 3 জন অফিস সহায়ক পায় 18,000 টাকা। আমার প্রশ্নে আমার বলছে কে কত বেতন পান, অর্থাৎ একজন অফিস সহায়ক কত পায়, কে কত বেতন পায়। যদি বলতো 3 জন অফিস সহায়কের মোট কত পায়, 7 জন অফিস সহকারী মোট কত পায়, 2 জন কর্মকর্তা মোট কত পায়, তাহলে আমরা 3 জন অফিস সহায়ক পায় এত টাকা, এটা সরাসরি আমরা লিখে দিতাম। বলছে কে কত বেতন পায়, অর্থাৎ অফিস সহায়কে কত পায়, অফিস কর্মকর্তা কত পায়, আর অফিস সহকারী কত টাকা পায়। তাহলে 3 জন অফিস সহায়ক পায় 18,000 টাকা। অতএব একজন অফিস সহায়ক পায় 18,000/3 টাকা সমান সমান 6,000 টাকা। তাহলে একজন অফিস সহায়ক পায় 6,000 টাকা। এখন আমরা 7 জন অফিস সহকারী কত পায় এটা বাইর করব, তারপরে 2 জনটা বাইর করব। আমরা অনুপাতটা এদিকে একটু লিখে রাখি। অনুপাত ছিল 7 জনের 3:14:8। এটা আমি একটু লিখে রাখলাম। তিনজন অফিস সহায়ক, 7 জন হলো অফিস সহকারী। তাহলে 7 জন অফিস সহকারী পায় 1,50,000 এর মোট হলো 25। অনুপাতের যোগফল 25/14 টাকা। 7 জনে পায়, 7 জন অফিস সহকারী পায় 25/14 টাকা। কাটাকাটি করো, 6,000, 6 × 14 কত? 84। তাহলে 7 জন অফিস সহকারী পায় 84,000 টাকা। তাহলে একজন অফিস সহকারী কত পায়, এটাকে আমরা
7 দ্বারা ভাগ করব। অতএব একজন অফিস সহকারী পায়, এটা তো মোট 7 জনে পায়, তাহলে এটাকে 7 দ্বারা ভাগ করলে আমরা একজনের টাকাটা পেয়ে যাব। 7 12 84, 12,000 টাকা। তাহলে একজন অফিস সহকারী পায় 12,000 টাকা, একজন অফিস সহায়ক পায় 6,000 টাকা। তাহলে অফিস সহায়ক পায় 6,000, সহকারী পায় 12,000 টাকা। এখন আমরা কর্মকর্তাটা বাইর করবো, সেজন্য এটা মুছে ফেলবো, এই অংশটুকু আমরা মুছে ফেলবো। 2 জন অফিস কর্মকর্তা পায়, 2 জন অফিস কর্মকর্তা পায় 1,50,000 এর 25 ভাগের কত? 14 ছিল 7 জন সহকারী, আর সহায়ক হলো 3 জন, কর্মকর্তা হলো অফিস সহকারী 7 জন, সহায়ক হলো 3 জন, কর্মকর্তা হলো 2 জন। তাহলে 2 জন অফিস কর্মকর্তা পায় অনুপাত কত? 8। তাহলে 25 ভাগের 8 টাকা। 6 25 150, 6,000, 6 48,000। তাহলে 2 জন অফিস কর্মকর্তা পায় 48,000 টাকা। তার একজনে পায় কত? এটা তো 2 জনে, তাহলে একজনে পায় কত? এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে। অতএব একজন কর্মকর্তা পায় 48,000 ভাগ 2 টাকা সমান 24,000 টাকা। তাহলে একজন পিয়ন সহায়ক পায় 6,000, একজন সহকারী পায় 12,000, আর একজন কর্মকর্তা পায় 24,000। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমি এখন আনসারটা লিখে ফেলি। আনসার: একজন কর্মকর্তা পায়, কি লিখছে তারা, কে কত বেতন পায়? একজন কর্মকর্তা বেতন পায়, আমরা এখানে বেতন লিখতে পারি, এই যে একজন কর্মকর্তা বেতন পায়, একজন কর্মকর্তা বেতন পায় 24,000 টাকা। একজন অফিস সহকারী বেতন পায় 12,000 টাকা। একজন অফিস সহায়ক বেতন পায় 6,000
তাহলে আমরা অঙ্কটা করতে চেষ্টা করলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। এই অঙ্কটা আমরা আরেকটু ছোট করে বিকল্পভাবে পরের ভিডিওতে আমরা দিতে চেষ্টা করব। আশা করি 2টা অঙ্ক তোমরা দেখবে, যে অঙ্কটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা করতে চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানে।